আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে যে ষড়যন্ত্রকারীদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে, যারা সমাজ নিয়ে ষড়যন্ত্র করে, যারা পরিবার নিয়ে ষড়যন্ত্র করে, এক কথা সমস্ত ষড়যন্ত্রকারীদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য ভয়াবহ শাস্তির বিধান তিনি করে গিয়েছেন। এই প্রসঙ্গে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সম্মুখে সূরা ফাতিরের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল ইমরানের 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতদ্বয়কে কেন্দ্র করে আরও অন্যান্য হাদিস আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়টিকে পরিপূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা জানেন যে ষড়যন্ত্র শুধু এখন নয়, ষড়যন্ত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বিধর্মী যারা ছিল তারাও কী করেছিল, ষড়যন্ত্র করেছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন তখন বানু কোরাইজা নামে একটি ইহুদি কি ছিল, একটা সম্প্রদায় ছিল। তাদের সাথে সন্ধি ছিল যে তারা মুসলমানদের কোনো ক্ষতি করবে না, তারা নিজেরা বসবাস করবে এবং পারলে উপকার করবে কিন্তু ক্ষতি করবে না। এইভাবে তাদের সাথে একটি সন্ধি চুক্তি হয়েছিল। কিন্তু পরিশেষে দেখা গেল যে মুশরিকে মক্কা অর্থাৎ মক্কার যে সমস্ত মুশরিক ছিল এদের সাথে কিন্তু গোপনীয়ভাবে তারা আঁতাত করেছিল, মুসলমানদের ক্ষতি করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। তো এই ষড়যন্ত্র যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস যাবৎ তাদের কি করেছিল, অবরোধ করে রেখেছিল। তাদেরকে দুর্গ ছিল, দুর্গের মধ্যে তারা অবস্থান করেছিল। সেটিকে সাহাবাদেরকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন, তাদেরকে অবরোধ করেছিলেন। যার কারণে তারা নিরুপায় হয়ে লুবাবা নামক একজনকে তারা বিচারক হিসাবে নির্ধারণ করলো। কিন্তু বিচারের রায়টা কি হবে তাওরাতে সেটি ছিল, যার কারণে সেটি কি করেছিল, সে ইশারাতে বুঝিয়ে দিয়েছিল যে তোমাদের পুরুষদেরকে সব কী করে হত্যা করা হবে। তারপরে তখন দেখলো যে তাহলে তো আমাদেরকে মেরেই ফেলে দিবে। তখন সাদকে কি করলো, তাদের গোত্রীয় ভাই যিনি মুসলিম তাকে নেতা হিসেবে তারা বিচারক হিসেবে তারা কি করলো, প্রস্তাব দিল। তার প্রস্তাবের কারণেই যখন আসলেন মসজিদে নববীতে একটি গাধার উপরে আরোহণ করে তিনি আহত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে কুমু লি সাইয়্যিদিকুম, কুমু ইলা সাইয়্যিদিকুম, বলছে তোমাদের নেতাকে সাহায্যের জন্য তাকে কি করো, আরোহী থেকে তাকে নামাও। তারপর তাকে নামালো। তো বিচার কার্য যেটা হলো সেটা হলো যে যেটা ফাইসালা তাওরাতে ছিল সেই ফাইসালা অনুযায়ী সে ফাইসালা করলো। এই একই ফাইসালা, সেটা হলো কি যে তোমরা যে গাদ্দারি করেছো, মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তোমরা ষড়যন্ত্র করেছো, যার কারণে পুরুষদেরকে কী করে হত্যা করা হবে, এই নির্দেশ তিনি দিয়ে দিলেন। তারপরে আর নারীদেরকে হত্যা করা যাবে না এবং শিশুদেরকে হত্যা করা যাবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি কি করলেন, আল্লাহর কিতাব অনুযায়ী কি করেছেন, তিনি ফায়সালা করেছেন। এ কথা কি করলেন, আল্লাহ রাসূল বলে দিলেন। এরপরে সেটাই কার্যকর হলো। তো আমি যেটা বলার উদ্দেশ্য যে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই যারা বিধর্মী ছিল তারা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এবং আমাদের এটি মুসলিম দেশ, আপনারা জানেন যে ইসলামী শরিয়া কায়েম না থাকলেও এটা মুসলিম দেশ। মুসলিম দেশ হিসাবে, মুসলমান হিসাবে কিন্তু বিধর্মীরা কিন্তু ষড়যন্ত্র করতে কিন্তু তারা দ্বিধাবোধ করছে না, ষড়যন্ত্র করতেছে। আপনারা জানেন যে ইসকন নামে যে উগ্রবাদী হিন্দু যারা জঙ্গি তৎপরতা যারা চালায়, যেটা শোনা যাচ্ছে জানা যাচ্ছে, তার প্রমাণ হচ্ছে যে আপনারা দেখুন যে তার এমন কি শক্তি আছে, তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিল, সে আইনিভাবে মোকাবেলা করবে। তা না করে তার অনুসারী যারা তারা কি করলো,
ওই যে প্রিজন ভ্যান যেটাকে বলছে, যেখানে আসামিদেরকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, সেখানে তার অনুসারীরা গাড়ি আটকে দিল, মানে জোর করে তাকে আর ওখান থেকে নামিয়ে নেবে। তাহলে তারা কত শক্তি তাদের! এই একটি মুসলিম দেশ, যেখানে একটা সরকার, প্রতিষ্ঠিত সরকার এখানে আছে, সেখানে তাদের বিরুদ্ধে তাদেরকে অবজ্ঞা করে, তাদেরকে কিছুই না মনে করে জোর করে আসামি ছিনিয়ে নেবে। এই দেশে আমরা বাস করছি। তো বিরাট একটি ষড়যন্ত্র শিকার বর্তমান সরকার, যার কারণে পুলিশকে তো বাধ্য হয়ে তাদের মোকাবেলা করতে হবে। কিন্তু তারা ধৈর্য ধারণ করে তারা এটাকে মোকাবেলা করে তাদেরকে আসামি ছিনিয়ে দেওয়ার তারা কী করেছে, বাধাগ্রস্ত করেছে, ছিনিয়ে দেয় নাই, বাধ্য হয়ে তাদেরকে নিয়ে গিয়েছে শেষ পর্যন্ত। কিন্তু করলো কি? পরিণামে একজন অ্যাডভোকেট ভাইকে, আমাদের সাইফুল ইসলাম আলিফ নামে, কি অপরাধ ছিল তাকে কী করলো? তা নৃশংসভাবে তারা কুপিয়ে তাকে হত্যা করলো। আপনারা দেখেছেন, এটাতে খবরে দেখেছেন। তাহলে এর আগেও তো আমাদের দেশে বহু প্রেসিডেন্ট চলে গেছে এবং প্রধানমন্ত্রীরাও চলে গিয়েছে। তার আগে যখন জেলে নিয়ে যাওয়া হয়, তাদের কি শক্তি কম ছিল? তাদের কি অনুসারী কম ছিল? কোনো ইতিহাস আছে যে ওই প্রধানমন্ত্রীকে বা প্রেসিডেন্টকে তাদের অনুসারীরা ছিনিয়ে নিয়েছে ওই ভ্যান থেকে? এটা কোনোদিন শুনেছেন? এটা কোনোদিনই করে নাই। কারণ তারা আইনি মোকাবেলা করেছে। আইনি মোকাবেলায় যেটা হয়েছে সেইভাবেই ফাইসালা হয়েছে। তো এখানে রাষ্ট্রদ্রোহ যে মামলাটি হয়েছে, মোকাবেলা করবে। কি এমন শক্তি যে তাদেরকে পরাস্ত করে আসামি ছিনিয়ে নেবে, এমনটি করা, এটি হচ্ছে সম্পূর্ণ সরকার বিরোধী একটি কঠিন ষড়যন্ত্র এবং এটি একটি চক্রান্ত। তো এখন আমরা তো মুসলিম, আমরা মুসলমান দেশে বাস করি। এই উগ্রবাদী যারা বিধর্মী আছে, তারা মুসলমানদের পিছনে তো লেগেই আছে, বরং সরকারের পিছনে তারা লেগে আছে। আমরা দোয়া করব আল্লাহর কাছে, আমরা যেন আমাদের দেশটা যেন শান্তিতে আমরা বসবাস করতে পারি, সেই দোয়া আমরা সবসময় আল্লাহর নিকটে আমরা করব। আমরা কোনো সময় চাইব না যে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা আমরা কোনো সময় চাই না। এবং এক অপরকে হত্যা করুক, এটা আমরা চাই না। এবং মারলো কারা, যে ভিডিও ফুটেজে দেখেছে, সেখানে মুসলমানও থাকতে পারে, হিন্দুও থাকতে পারে, অন্য কোনো ষড়যন্ত্রকারীও থাকতে পারে। সেটা সরকারের ব্যাপার, তারা বের করে তাদেরকে শাস্তির আওতায় আনবে, এটাই আমরা কামনা করতেছি। যেটি আমি বলতে চাচ্ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ষড়যন্ত্র করেছিল বিধর্মীরা, কাফেররা, এবং ঠিক এখনও এটি ষড়যন্ত্র চলছে এবং চলবেই কিয়ামত পর্যন্ত। এই ষড়যন্ত্র অব্যাহত থাকবেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সশস্ত্র সংঘাত যখন শুরু হয়, ওই যে কিয়ামত পর্যন্ত সেটি আর কি হবে না, বন্ধ হবে না। এই যে হত্যা শুরু হয়েছে, এক অপরকে হত্যা করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5টি জিনিস থেকে আল্লাহর কাছে, এই 5টি জিনিস আসার পূর্বে আল্লাহর কাছে আমি পানাহ চেয়েছিলাম। সেটা তার মনে হচ্ছে ইয়াকতুলু বা'দুহুম বা'দা, এক অপরকে কী করবে? হত্যা করবে। হত্যাযজ্ঞ চলবে, হত্যাযজ্ঞ চলবে, এবং এই হত্যাকাণ্ড বন্ধ হবে না। মুসলমানকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। কাফেররা তো মুসলমানদেরকে কি হত্যা করতেই আছে, শেষ করে দিল। যেমন আমি প্রত্যেকটা খুতবাতেই বলে থাকি যে আমাদের মুসলিম ভাই যারা, তাদেরকে শেষ করে দিল, খতম করে দিল, ধ্বংস করে দিল। তারা অবকাঠামো যেগুলো ছিল সেগুলোও তারা নস্যাৎ করে দিল, শেষ করে দিল। হাজার হাজার মুসলিমকে হত্যা করলো। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদদের মর্যাদা দান করেন। দোয়া করে আমাদের ওই ভাইদের, তাদের যেন মাতৃভূমি যেন তারা ফিরে পায়। আল্লাহ তুমি তাদেরকে সেই তৌফিক দান করো। আজ হোক কাল হোক, ইনশাল্লাহ তারা তাদের এই মাতৃভূমি তারা ফিরে পাবে। এটাই আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে ষড়যন্ত্র যেই করুক না কেন, বিধর্মীরাই করুক আর মুসলমানেরাই করুক আর যেই করুক না কেন, এই বিধর্মীরা দুনিয়াতেও তো আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, এবং আখিরাতেও তারা শাস্তি পাবে। যেমন সূরা ফাতির আপনাদের সামনে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদুন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আল্লাহ তাআলা বলতেন তারা ষড়যন্ত্র করেছে। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, হীন ষড়যন্ত্র, খারাপ ষড়যন্ত্র, মানে যতরূপ নিকৃষ্ট ষড়যন্ত্র,
কি যারা করবে, যারা করেছে এবং যারা করবে, আল্লাহ তাআলা বলছেন লাহুম আযাবুন শাদীদুন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি রয়েছে, ভয়াবহ শাস্তি রয়েছে। দুনিয়াতে আল্লাহ তাআলা কি শাস্তি দিতে পারেন এবং আখিরাতে তো শাস্তি হবেই। এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাকরুহু উলাইকা হুয়া ইয়াবুর, এবং তাদের এই ষড়যন্ত্র, তাদের এই চক্রান্ত তারা কখনোই সফল হতে পারবে না। ষড়যন্ত্র করে মারলো, ষড়যন্ত্র করে হত্যা করলো একজন দিনী ভাইকে, একজন মুসলিম ভাইকে। এত কষ্ট লাগে, বাচ্চাটি তার মার গলা ধরে কাঁদছে, আব্বু আমার জন্য কখন চকলেট নিয়ে আসবে। স্বাভাবিক, যাদের ছোট বাচ্চা আছে, বাপ যখন যায়, পিতা যখন যায়, ওই বাচ্চাকে স্মরণ করে তখন কিছু নিয়ে যায়, হাতে করে নিয়ে যায়। যে বাচ্চা গেলি কী হবে, কিছু চাইবে যে আব্বু আমার জন্য কী নিয়ে এসেছেন। কালকে এসে সালাত আদায় পড়তে যাচ্ছি, তো দেখলে দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে। তা আমি বললাম যে ঠান্ডাতে বাচ্চা দুটো দাঁড়িয়ে আছে কেন, বাড়ি থেকে বের হয়ে কিছু দূর দেখি দাঁড়িয়ে আছে। আমি চিন্তা করলাম বাচ্চা দুটো কেন দাঁড়িয়ে আছে। ওই যে ওর আব্বা আসছে হুন্ডাতে করে, এখন ওই আব্বুর সাথে বাড়ি পর্যন্ত যাবে। তাহলে দেখুন বাচ্চাদের বাপের সাথে কি সম্পর্কটা থাকে। ওই বাচ্চাগুলো বাবার সাথে যাবে, ওই জন্য বাইরে দাঁড়িয়ে ওই বাবার হুন্ডাতে উঠলো, যে বাড়িতে যেয়ে কী করলো, নামলো। তো বাপ মেয়ে, বাপ ছেলে, এদের সম্পর্ক তো মধুর সম্পর্ক। ছোট বাচ্চা, ওর আব্বা যাবে, অথচ সেও কল্পনা করতে পারে না যে আজকে সেইভাবে কি দুনিয়া ছেড়ে চলে যাবে। চিন্তা করতে পারে না, কারণ যে আল্লাহ তাআলা ওইভাবেই তার মৃত্যুটা আল্লাহ তাআলা রেখেছেন। এবং তিনি দোয়া করি তিনি যেন আল্লাহ তাআলা যেন শহীদের দরজা যেন পান। তাকে হত্যা করা হয়েছে, তা কী করা হয়েছে, হত্যা করা হয়েছে। দোয়া করি আল্লাহ যেন তাকে শাহাদতের মর্যাদা যেন দান করেন। এবং যেটা বলতে চাচ্ছিলাম যে ষড়যন্ত্রকারীরা কোনদিন সফল হতে পারবে। যারা ষড়যন্ত্র করেছিল তারা অলরেডি ধরা পড়তে শুরু হয়েছে, হয় তাদের ফাঁসি হবে, নাহলে কোনো একটা শাস্তি হবেই আশা করছি। তাহলে এই যে ষড়যন্ত্র যারা করলো, আল্লাহ তাআলা যে বললেন যে দুনিয়াতেও কি আমি তাদেরকে কি করব, এদেরকে আমি ধ্বংস করে দেবো, এবং আখেরাতেও কি এদেরকে আমি কি কঠিন শাস্তির মুখোমুখি করব। যারা ধরা পড়েছে দেখুন দুনিয়াতে কি শাস্তি হয়ে যাচ্ছে। মারলো এক উদ্দেশ্যে, মারলো একজনকে, আবার সেও কি তাকেও মরতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বলছে তারা কি করে, আল্লাহ এবং মুমিন যারা, তাদেরকে ধোঁকা দেয়। তাদের কি করে ধোঁকা দেয়, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বরং তারা কি ধোঁকা তো দিয়ে করে লাভ নাই, বরং তারা ধোঁকার মধ্যে নিজেরাই কে পড়ে যায়, নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। একজনকে আপনি ধোঁকা দেবেন, একজনের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করবেন, একজনের বিরুদ্ধে আপনি চক্রান্ত করবেন, ওই চক্রান্তেই কি হবেন, আপনি আবদ্ধ হবেন। এবং ওই চক্রান্তেই আপনি আপনার জীবন, আপনার পরিবার, আপনার সংসার, আপনার ধন সম্পদ সব কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে ষড়যন্ত্রর ফলাফল তো বুঝতে পারছেন, দুনিয়া এবং আখিরাত দুইটাই দেশে ক্ষতিগ্রস্ত হবে। অতএব এগুলো থেকে বেঁচে থাকার আপনাদেরকে চেষ্টা করতে হবে। এবং উগ্রবাদী যে সমস্ত জঙ্গি সংগঠন আছে, এগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এদেরকে আশ্রয় কোনো ক্রমেই দেওয়া যাবে না, এদের বিরুদ্ধে আপনাদেরকে অবস্থান নিতে হবে। কারণ হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঁচটি জিনিসের কথা বললাম, যে দোয়া করে গেছেন, যে পাঁচটা জিনিস আসার পূর্বে তিনি পানাহ চেয়ে গেছেন। এটি একটি, যে এমন এক যুগ আসবে যে মানুষ এক অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না, এবং হত্যাকারী বুঝবে না যে লিমাযা কাতালাহু, লা ইয়াদরিল কাতিল, হত্যাকারী জানবে না যে কী কারণে সে হত্যা করলো, ওয়ালা ইয়াদরিল মাকতুল, এবং নিহত ব্যক্তি বুঝতে পারবে না কী জন্য তাকে নিহত করা হলো, তা কী জন্য হত্যা করা হলো। এরকম যুগ এসে গেছে। কোনোদিন ভাবতে পারে না ওই অ্যাডভোকেট যে আজকে সে নিহত হবে, সেও জানে না, সেও জানে না যে সে আজকে নিহত হয়ে যাবে, তার পরিবার থেকে শূন্য হয়ে যাবে, পরিবার অসহায় হয়ে যাবে, বাচ্চারা কাঁদাকাটি করে বাবা মার জন্য। তো এইরকম যুগ এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াতি জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু ইসবিরু হাত্তা তালকাউ রাব্বাকুম। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন এক যুগ আসবে, যে যুগ যত যাবে, দিন যত পার হবে,
মানুষ তত খারাপ হবে এবং খারাপ লোকের উপরে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ আল্লাহ বলা পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আর কিয়ামত যখন কায়েম হবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা সেরারুল খালক, সৃষ্টির যারা নিকৃষ্ট লোক, তাদের উপরে কি হবে? কিয়ামত কায়েম হবে। তো জামানা এসে গেছে, আলামত এসে গেছে, কিয়ামতের আলামত বহু দিন থেকে চলতেছে। তার মধ্যে এটি একটি যে হত্যাযজ্ঞ চলবে। হত্যাকারীও বুঝতে পারে কী জন্য তাকে হত্যা করা হলো, নিহত ব্যক্তি বুঝতে পারে কী জন্য তাকে হত্যা করা হলো। আমরা সেই যুগে পড়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তুমি রক্ষা করো। এরপরে যে আয়াতটি পাঠ করেছি, যে তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাআলা হচ্ছেন কি উত্তম কৌশলী। এখানে যদি বলেন যে ওয়ামাকারু, যে আল্লাহ নাকি তারা ষড়যন্ত্র করেছে, ওয়ামাকার আল্লাহ, আল্লাহ তাআলাও ষড়যন্ত্র করবেন, নাউজুবিল্লাহ মিন যালিক, এই অনুবাদ করা যাবে না। কারণ মাকারু শব্দের অর্থ হলো ষড়যন্ত্র করা, চক্রান্ত করা। তাহলে মাকারু, তারা ষড়যন্ত্র করেছে, তারা চক্রান্ত করেছে। যে আয়াতে কি আছে? ওয়ামাকারু শব্দে ওয়ামাকার আল্লাহ, আল্লাহ তাআলা কি তিনি কৌশল অবলম্বনকারী। কিভাবে তার প্রতিশোধ নেবে, কিভাবে শাস্তি দেবে, আল্লাহ খায়রুল মাকিরিন, তিনি হচ্ছে সর্বোত্তম কৌশলী। এভাবে অনুবাদ করতে হবে। অনুবাদ ভুল করলে তাহলে আল্লাহর উপর কী করা হবে? এটা চাপিয়ে দেওয়া হবে, অন্যায় কথা বলা হবে। এই জন্য অনুবাদ করতে হবে ওয়ামাকারু, তারা যে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা উত্তম কি কৌশলী, তিনি সর্বোত্তম কৌশল অবলম্বন করবেন এবং এই কৌশল অবলম্বন করে দুনিয়াতে শাস্তি দিবে এবং কি আখিরাতেও তাকে শাস্তি দিবেন। এটি সূরা আল ইমরানের কত নম্বর আয়াত বললাম? আয়াত নম্বর হলো 54 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আরেকটি আয়াতে, যে যারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রী বিষয় যেহেতু আছে, যেহেতু ষড়যন্ত্রকারীর জন্য কি ভয়াবহ শাস্তি রয়েছে, এটা হলো বিষয়বস্তু আজকের খুতবা। এখানে আল্লাহ তাআলা সূরা নাহালের আপনার 45 এবং 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আফা আমিনাল্লাযীনা মাকারু সাইয়্যাত, বলছে তারা কি নিরাপদ মনে করতেছে? যারা কি করে? যারা খারাপ চক্রান্ত করে, যারা হীন চক্রান্তের সাথে যারা কি জড়িয়ে আছে, বলছে ওদের কি করা হবে? আইয়াকসিফাল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে এই ষড়যন্ত্র করার কারণে, এই চক্রান্ত করার কারণে আল্লাহ তাআলা জমিনে তাদেরকে ধসিয়ে দিবেন। তাহলে ষড়যন্ত্রকে লাভ আছে? কোনো লাভ নাই, 2 পয়সা লাভ। আপনি গোপনে ব্যবহার করছেন। যেমন গত জুমার আগের জুমা মনে একটা ভুল তথ্য, এই জন্য আল্লাহ রাসূল বলছেন সত্যতা যাচাই না করে কোনো কথা না বলাটাই ভালো। বলা হচ্ছে যখন তোমাদের নিকটে কোনো ফাসেক লোক এসে যখন কোনো খবর দিবে, ফাতা বাইয়ানো, তখন তোমরা এটা কি সত্যতা যাচাই বাছাই করিও। আমরা যেটা দেখেছি শুনেছি সেটা যাচাই না করে একটা কথা বলে দিয়েছিলাম ভুলে। সেটি হচ্ছিল ছেলেটি তার মাকে হত্যা করে পিতামাতার ওই যে এই কি বলে আনুগত্য সম্পর্কে যে বিষয় ছিল, সেখানে বলেছিলাম সে ছেলেটি মাদকাসক্ত, তার মাকে হত্যা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। পরবর্তী দেখা গেল সে ছেলেটি তার মাকে হত্যা করে নাই। তো এই যে আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসেক লোক যখন এসে সংবাদ দিবে তখন তোমরা সে সত্যতা যাচাই বাছাই করিও। যে ইউটিউবের যে কত মিথ্যা খবর প্রচার করা হয়, এটা আপনি কল্পনা করতে পারবেন না। অতএব ইউটিউবের সব কথা কিন্তু সত্য নয়, মিথ্যা প্রচার করে, এমন ধরনের স্বপ্নের কথা বলে যেগুলো আপনি কল্পনা করতে পারবেন না। অনেকে প্রশ্ন করে, আমি যে সব মিথ্যা কথা, এগুলো স্বপ্নের মাধ্যমে মুখ দেখেছে, এই দেখেছে, আল্লাহ রসুলের বাড়ি দেখেছে, আল্লাহ রসুলের ঘর দেখেছে, আল্লাহ রসুলকে দেখেছে, তার বিছানা টিছানা ইত্যাদি সব ফেসবুকে ছাড়ে এগুলো। তারপরে বলা হয় যে অমুক দিনে রমজান হবে, রমজানের খবর যে দিবে সে আল্লাহ তাআলা তাকে কি জান্নাতবাসী করবেন। সব মিথ্যা খবর এগুলো। এই ধরনের কিছু সংবাদ যেগুলো ইউটিউবে যেগুলো প্রচার করা হয়, সেগুলো যাচাই বাছাই না করে সেগুলো থেকে প্রচার করা থেকে আপনারা কি করবেন? বিরত থাকবেন। তাহলে এখানে কি হলো? যারা হীন চক্রান্তের সাথে যারা জড়িত, আল্লাহ তাআলা জমিনে তাদের কি করবেন? ধসিয়ে দিবেন। তাহলে এটা পৃথিবীর কি হলো? শাস্তি। আর আখিরাতের শাস্তি আও ইয়াতিয়াহুমুল আযাবু,
এবং কেউ তাদের নিকটে কি আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি আসবে না, হাইসুলা ইয়াসরুন, অথচ সে উপলব্ধি করতে পারবে না কিভাবে শাস্তিটা আসবে, সে জানতেও পারবে না। খুব এমনভাবে হঠাৎ করে শাস্তি চলে আসবে, বলাও যাবে না। দেখুন কার কখন মৃত্যু আসে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে আমাদের একজন বক্তা, দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আবু বকর সিদ্দিক, নামপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল। তিনি জানেন যে ছোটো থেকে সে বক্তৃতা করে, আমি ইন্ডিয়া যাওয়া বক্তৃতা করতে, এবং সে আদায়কারী বক্তা। আমি বহু জালসার সভাপতি ছিলাম এবং এমন চমৎকার বক্তব্য দিত, তো বক্তব্যতে মানুষকে খুব হাসাইতে পারতো, কাঁদাইতে পারতো, দুই রকম তারই ছিল, ক্যাপাসিটি ছিল। তো আমি হাসি থামতে পারতাম না অনেক সময়তে তার বক্তব্যের মাঝে। তা আবু বকর সিদ্দিক, দোয়া করি ভাইয়ের জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। কালকে মার্কাজুল ইসলামিয়া সালাফি তার জানাজা হয়েছিল বাদ জোহর, আমি জানতে পারি নাই, অথচ তার জালসাতে আমি বহু জায়গায় কী করেছি, এই সভাপতিত্ব করেছি। আমি যে জানতে পারতাম যে ওখানে জানাজা হবে, আমি অংশগ্রহণ করতে পারি নাই। দোয়া করি, আপনাদেরকে নিয়েই দোয়া করতেছি, আল্লাহ যেন তাকে কবর আযাব থেকে রক্ষা করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস যেন নসিব করেন। তার বহু প্রোগ্রাম ছিল, কী হলো, ওই যে কাকনে একটা জালসা ছিল, বলছে বিছানাটা রেডি করে রেখেছিলাম, আর বিছানা রয়ে গেল, তিনি চলে গেলেন। এই তো হলো আমাদের জীবন। তাই আপনারা নিজের আমলটা করার চেষ্টা করেন, পরিবারকে আমলমুখী করেন, মসজিদমুখী করেন, ছেলেদেরকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করেন, পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। দুনিয়া ক্ষণিকের জন্য আমরা চলে যাব, কে কখন চলে যাব কেউ বলতে পারবে না। আপনাদের জন্য দোয়া করি, যারা এখানে এসেছেন মা বোন সবার জন্য দোয়া করি, আমরা যেন মোমেন মুসলমান হয়ে যেন কী করবে, মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা এদেরকে বহু শাস্তি প্রয়োগ করেছেন, দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, লক্ষ্য করুন যে ষড়যন্ত্রকারীদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে। ইন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, এবং তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের জাতিকে আমি কি করে দিয়েছি, সর্বনাশ করে দিয়েছি। এটি দেখুন সূরা নামলের 51 নম্বর আয়াত। এরপরে বহু আয়াত এসেছে, যেমন এখানে বলা হচ্ছে যারা ষড়যন্ত্র করে, ফেরেশতা কিন্তু লিপিবদ্ধ করে কে ষড়যন্ত্র করছে না করছে, কে ষড়যন্ত্র করছে, কে চক্রান্ত করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কী করেন, এটা লিপিবদ্ধ করে। এটা কোরআনের আয়াত, কিন্তু আমরা এগুলো জানি না। আমি যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা করি, এই বিষয়গুলির যতগুলো আয়াত আছে আমার কাছে বহু বই আছে, সেগুলো থেকে আমি নোট করি। আমি বিনা লিখায়, বিনা পড়ায় আমি কোনোদিন আপনাদের সামনে খুতবা দিতে উঠি নাই। বক্তব্য দিতে পারবো, খুতবা দিতে পারবো, কিন্তু আমি চাই যেহেতু আমার বক্তব্য এখানে ভিডিও হয়, এগুলো পৃথিবীর বহু জায়গাতে গেলে কি তারা শুনে, এবং তারা কি করে, আমাকে তারা এই মোবাইল করে অনেকগুলো প্রশ্ন করে। আজকে যেমন একজন মহিলা প্রশ্ন করেছেন অনেকক্ষণ, আমি হচ্ছে আপনি আজকে আমি সময় দিতে পারছি না, যেহেতু আজকে আমার খুতবা আছে আমি নোট করছি, এবং আজকে বাদ মাগরিব গোদাগাড়ি আল জামিয়া না আল ইসলামিয়া এই একটা মাদ্রাসা আছে ঘুন্টি, সাগওয়ান ঘুন্টি গোদাগাড়িতে, সেখানে বুখারী শেষ হাদিস আমাকে দার্স দিতে হবে ওখানে, ওই সে হাদিসটা আমি পড়াবো। ওখানে প্রায় 400 জন লোককে দাওয়াত করেছেন। আজকে যাবো, আপনার খুতবা দিয়ে বাড়ি গিয়ে দুটো খাওয়া দাওয়া করে আমাকে রওনা দিতে হবে। তো আমাকে মহিলা জিজ্ঞেস করছেন যে হুজুর কিছু বক্তব্য দিয়েন তো, আমাদের তো এই যে সমাজ যেভাবে চলতেছে, যে বিড়ালে, আমরা জানি যে বিড়াল পোষা জায়েজ, কিন্তু বিড়ালের প্রতি মানুষ এমন আসক্ত হয়ে গেছে যে মেয়েরাও বিড়াল নিয়ে কোলে করে ব্যাগে করে নিয়ে বাজার বাজার ঘুরে বেড়াচ্ছে, চুমু খাচ্ছে, এবং বাবা মাকে না দেখে বাচ্চাকে ওই কি বলা হয়, বিড়ালের বাচ্চাকে বা বিড়ালকে এমন খাদ্য খাওয়াচ্ছে যে ছেলে মেয়েদেরকে বাবা মাকেও ওই খাবার দেয় না। এই সমাজ বলছে, এগুলো একটু বললেন তো হুজুর। আমি যে সময় সাপেক্ষে বলবো ইনশাআল্লাহ। আর বলছে কুকুরের কথা তো বাদই দিলাম, কুকুরের কথা বাদই দিলাম। এই কুকুরও কিন্তু আমাদের এই মুসলিম সমাজে ঢুকে পড়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন কী করেন, আমাদেরকে রক্ষা করেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ষড়যন্ত্রকারী যারা ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্র ফেরেশতারা কী করে, লিপিবদ্ধ করে এবং আল্লাহর কাছে পেশ করে। যেমন এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রুসুলানা, রুসুলানা মানে হলো মালাইকা, যে নিশ্চয় আমার এই ফেরেশতারা ইয়াকতুবুনা, তারা লিপিবদ্ধ করে, মা ইয়ামকুরুন মা তামকুরুন, তোমরা যে ষড়যন্ত্র করছো, তোমরা যে চক্রান্ত করছো, এই ষড়যন্ত্র এবং চক্রান্ত
এই ফেরেশতা মণ্ডলী কী করছে? লিপিবদ্ধ করতেছে। আমরা কিন্তু বেঁচে নাই। আমাদের যা বলছি মুখ দিয়ে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সূরা কাফের আয়াত, যে মুখ দিয়ে আপনি যেটাই উচ্চারণ করুন না কেন, এটি সদা প্রস্তুত প্রহরী ফেরেশতারা কী করছে? লিপিবদ্ধ করতেছে। তো উপায় নেই, ভালো কাজ করুন, ভালো কথা বলুন, ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, নিজে বাঁচুন, সন্তানকে বাঁচান, পরিবারকে বাঁচান। চক্রান্ত, ষড়যন্ত্র, গীবত, হিংসা, বিদ্বেষ এগুলো পরিহার করুন। এর মাধ্যমে আপনার নেকি বিনষ্ট হয়ে যাবে, এর মাধ্যমে আপনার নেকি শূন্য হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার নেকির আমলনামায় আপনার কি ওই নেকিগুলো আপনি আর দেখতে পাবেন না, শূন্য খাতা দেখবেন। তাই আসুন, আপনাদের দিনী ভাই হিসাবে, আপনাদের খাতিব হিসাবে সর্বদাই আপনাদেরকে আমি উপদেশ দেওয়ার চেষ্টা করি, ভালো কথা বলার চেষ্টা করি, কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক পথে এবং মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আপনারা জানেন যে পৃথিবীতে বিপর্যয় কেন ঘটে? এক কারণেই ঘটে, যে মানুষের পাপের কারণে। এই পাপের কারণেই আমাদের মাঝে এত ফিতনা, ফাসাদ এগুলো কী করতেছে? আসতেছে। যেমন সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে এই জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম আইদিন নাস। আল্লাহ তাআলা বলতেছেন যে এই জমিন এবং জল এবং স্থলে বিপর্যয় আসার একটাই কারণ হলো যে আপনাদের পাপের এই কৃতকর্মের কারণে। তা আমি মাঝে মধ্যে এদেরকে শাস্তি দিয়ে থাকি, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা কি আবার সঠিক পথে যেন ফিরে আসতে পারে। সূরা সাজদার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। বলছে আমি তাদেরকে ছোট ছোট, বড় পাপ ছাড়াই ছোট ছোট শাস্তি দিয়ে আমি তাদেরকে শাস্তির স্বাদ আমি চাখাইতেছি। কেন? যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা কি ফিরে আসতে পারে। এরপর আল্লাহ তাআলা সূরাতুস শূরা 30 নম্বর আয়াতে বলতেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের পাপের কারণে, তোমাদের এই কৃতকর্মের কারণে এই যে বালা মুসিবত আসছে আমাদের উপরে, আমাদের এই পাপের কারণেই আসতেছে। সুতরাং তারপরও মহান রব্বুল আলামিন ওয়া ইয়াফু আন কাসীর, তিনি কী করেন? অধিকাংশ মানুষকে তিনি ক্ষমা করে দেন। তা আমরা ওই ক্ষমার আশাতেই আছি। তার আগেই আমরা মননশীল, আমরা কখন মরব আমরা বলতে পারবো না, আমাদের মরণকে চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, প্রতিনিয়ত তুমি নিজকে কবরবাসী মনে করো। আমরা সবাই যেন কবরবাসী মনে করি এবং ওইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি যেন মুসলমান মোমেন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। মা বোন যারা এসেছেন, আমার বক্তব্য শুনছেন, আপনারাও দিনী বোন হিসাবে, মা হিসাবে আপনারাও এই ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো আছে আপনারা মানার চেষ্টা করুন। সামাজিক প্রথাকে আপনারা বর্জন করুন। আখেরাতকে অগ্রাধিকার দেন, আর দুনিয়াকে কি করেন? পশ্চাতে রেখে দেন, আখেরাতকে সামনে রাখেন। আখেরাত হচ্ছে চিরস্থায়ী, আখেরাত হচ্ছেন সর্বোত্তম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখেরাত হচ্ছে চিরস্থায়ী এবং সর্বোত্তম। তাই আমরা চিরস্থায়ী এবং সর্বোত্তম জায়গার জন্যই আমরা আল্লাহর কাছে সর্বদাই আমরা দোয়া কামনা করব। অনেক ভাই অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, সকলের জন্য দোয়া করতেছি। হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদের এই দিনী ভাইদেরকে এবং যারা নিহত হয়েছে সকলের জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করতেছি, দ্রুত আল্লাহ তাআলা আপনাদেরকে যেন সুস্থতা দান করেন। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আমাদের অনেক ভাই বোন, আত্মীয় স্বজন কবরে শায়িত আছে, তারা কবরে শুয়ে আছে, তাদের জন্য দোয়া করি। হে মহান রব্বুল আলামিন, সেই সমস্ত ভাইরা, অনেক ভাই
আমাদের মসজিদের মুসল্লি ছিল। অনেক ভাই এখানে আসতো, আমার দার্সে তালিমি বৈঠকে তারা আসতো, অনেক প্রশ্নোত্তর চাই, তারা প্রশ্ন করতো, উত্তর দেওয়া হতো। সেই ভাইও আমাদের মাঝ থেকে চলে গেছেন। অনেক ভাই, অনেক মুসল্লি তারাও কবরে শায়িত আছে। সবারই জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরা যদি মৃত্যুবরণ করি, মরি, মোমেন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, শাহাদাতের মর্যাদা যেন পাই, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা